আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বছরের এই নতুন দিনে আমি বাংলাদেশের তরুণ সমাজের কাছে, ছাত্র ছাত্রীদের কাছে একজন অভিভাবক হিসাবে, একজন শিক্ষক হিসাবে বা এই তরুণ প্রজন্মের একজন ভাই হিসাবে আমি এই তরুণ প্রজন্মের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। বিশেষ করে 2024 সালে যারা কোটা আন্দোলন করেছিলেন তাদের কাছে আমার এই প্রশ্নগুলো হচ্ছে যে আপনারা যারা 2024 সালে কোটা বিরোধী আন্দোলন করেছিলেন যে 30% মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারবে না, হয়তো আপনাদের যুক্তি থেকে, আপনাদের জায়গা থেকে আপনারা সেই দাবিটি করেছেন, যথার্থই করেছেন, আপনারা হয়তো সেটার বিপক্ষে ছিলেন, সেটা আপনাদের নৈতিক জায়গা থেকে ঠিক ছিল। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা তো কোটা বিরোধী আন্দোলন করেছিলেন, সেই কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের উপরে ভিত্তি করে আজকে দেশটা কোথায় গিয়েছে এবং দেশের কি অবস্থা হয়েছে। আপনাদের কাছে আমার বিচারের ভার রইল, আপনাদের কাছে আমার বিচার থাকলো যে আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে এই কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, এই দেশের সাথে প্রতারণা করা হয়েছে, এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের সাথে প্রতারণা করে, এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই এই দেশের তরুণ প্রজন্মকে যেমন কেউ প্রতারিত করতে পারে, আবার তরুণ প্রজন্ম ঘুরে দাঁড়িয়ে তাদের বিচারও করতে পারে। আপনাদের কাছে, এই তরুণ প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে আমার দাবি থাকবে, আমার বিচার থাকবে যে আপনারা যদি মনে করেন যে আপনাদের এই কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে দেশকে ধ্বংস করেছে সার্জিস হাসনাত, আসিফ নাহিদরা, তাহলে অবশ্যই আপনারা তাদের বিচার করবেন। আসলে এখন মূল আলোচনায় আসি। আচ্ছা, আপনারা তো যারা কোটা বিরোধী আন্দোলন করেছেন ভালো কথা, কিন্তু আপনারা কি জানতেন যে এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কতিপয় ছাত্র উপদেষ্টা হবে, তারা তাদের ব্যক্তি জীবন গড়ে তুলবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারা উপদেষ্টা হয়েছে, কিন্তু আপনারা কি পেয়েছেন? আপনাদের জন্য তারা কি করেছে? নাম্বার 1 প্রশ্ন। আপনারা যখন কোটা বিরোধী আন্দোলন করেছিলেন তখন কি আপনাদের সামনে এরা উপস্থাপন করেছিল যে এরা নতুন রাজনৈতিক দল করবে? তারা তো নতুন রাজনৈতিক দল করার কথা আপনাদের কাছে তখন বলেনি, যে কোটা আন্দোলনকে ব্যবহার করে তারা নতুন রাজনৈতিক দল করবে, তারা উপদেষ্টা হবে, এই কথা বলেছে? বলে নাই। তাহলে উপদেষ্টা হয়ে নতুন রাজনৈতিক দল করে আপনাদের সাথে প্রতারণা করেছে, এ দেশ জাতির সামনে প্রতারণা করেছে। তারপরে আপনারা সাম্প্রতিক কালে যে ঘটনাটি করেছে সেটি হচ্ছে যে তারা তো নতুন উপদেষ্টা হয়েছে, নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারপরে আবার জামাতের সাথে জোট করেছে। দেখেন, তারা যখন কোটা বিরোধী আন্দোলন করে তখন তারা কি স্লোগান দিয়েছিল? মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তার মানে হচ্ছে জয় বাংলা স্লোগানও দিয়েছিল। তো তাহলে এখন যে জামাতের সাথে জোট করেছিল, তখন কি তারা যখন কোটা বিরোধী আন্দোলন করেছিল তখন কি তারা আপনাদের সাথে এই কথা বলেছিল যে তারা রাজনৈতিক দল করবে, তারা উপদেষ্টা হবে, তারা জামাতের সাথে জোট করবে, এই কথা বলেছিল? বলে নাই। তাহলে কি আপনাদের সাথে প্রতারণা করেছে? আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই প্রতারণা করেছি। তারপরে আরো কিছু বিষয় আসেন আলোচনা করি, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে, কিন্তু তারা যখন 24-এর কোটা বিরোধী আন্দোলন করেছিল তখন কিন্তু সে মুক্তিযুদ্ধের কথাই বলেছিল, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা কিন্তু সে কথা বলেছিল। তারা বলেছিল এই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছিল। তাহলে এখন তারা কি করছে? এখন তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো তারা মুছে ফেলতে চাইছে এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করছে এবং বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাচ্ছে। তার মানে কি হচ্ছে? আপনারা কি সেটি চেয়েছিলেন? আপনারা কি চেয়েছিলেন যে মুক্তিযুদ্ধ মুছে ফেলা হোক, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হোক? আপনারা চান নাই। তাই হলে কি করা হয়েছে? আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনারা কি চেয়েছিলেন যে জাতীয় সঙ্গীতকে অস্বীকার করা হোক, জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে দেওয়া হোক? আপনারা অবশ্যই চান নাই। আপনারা কি চেয়েছিলেন যে বাংলাদেশে একটা মপতন্ত্র, এই কোটা আন্দোলনকে ব্যবহার করে তারা একটা মপতন্ত্র চালু করুক, এটা আপনারা চেয়েছিলেন? আশা করি যে সেটা অবশ্যই আপনারা এই তরুণ প্রজন্ম চান নাই।
আপনারা কি চেয়েছিলেন যে একটা প্রধানমন্ত্রীর ভবনে, গণভবনে হামলা করে লুটপাট করা হবে? আপনারা কি চেয়েছিলেন প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা গুলোকে এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হবে? অবশ্যই আপনারা চান নাই। তা আপনারা যদি না চেয়ে থাকেন যে তারা এই আন্দোলনকে ব্যবহার করে উপদেষ্টা হোক, রাজনৈতিক দল গঠন করুক, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে ঐক্য করুক, মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাক, আপনারা যদি না চেয়ে থাকেন যে বঙ্গবন্ধুর নাম এদেশ থেকে মুছে ফেলুক, মকতন্ত্র চালু করুক, অরাজক পরিস্থিতি সৃষ্টি করুক, আপনারা তো এই জিনিসগুলো চান নাই। আপনারা যদি এই জিনিসগুলো না চেয়ে থাকেন আর এই 24-এর কোটা বিরোধী আন্দোলন করে যদি আপনাদের সাথে প্রতারণা করে থাকে, তাহলে কি প্রতারকদের বিচার হওয়া উচিত? আমি মনে করি তাদের বিচার হওয়া উচিত। প্রিয় তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রী, আপনাদের কাছে এই বিচারের বার দেওয়া হলো, আপনাদের কাছে এই বিচার করার দায়িত্ব দেওয়া হলো। আপনারা এই বিচার করবেন। আপনাদের সাথে যেমন প্রতারণা করা সম্ভব, আপনারা আবার ঘুরে দাঁড়িয়ে সেই প্রতারণার বিচার করতে আপনারা সম্ভব। কারণ আপনারা আধুনিক যুগের তরুণ প্রজন্ম, আপনারা আধুনিক যুগের ছাত্রছাত্রী। তাই আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ এটা প্রতারণা করেছে, আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশকে একটি উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করার একটি ষড়যন্ত্রে তারা মেতেছিল, তারা একটা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র এখন বাস্তবায়ন করছে। তারা উপদেষ্টা হয়েছে, রাজনৈতিক দল গঠন করেছে, এখন জামাতের সাথে তারা, মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষের সাথে, জামাতের সাথে তারা ঐক্য করে তারা রাজনৈতিক দল গঠন করে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে, ক্ষমতায় ভোগ করতে চাচ্ছে। কিন্তু আপনাদের জন্য কি করেছে? আপনাদের জন্য কিন্তু কিছুই করে নাই। এই 14-15টি মাসে এই তরুণ প্রজন্মের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, আপনাদের জন্য কি করেছে? কিছু করেছে? করতে পেরেছে? আমি মনে করি পারে নাই। আর আপনারা যদি মনে করেন যে পারে নাই এবং আপনাদের সে আবেগকে, অনুভূতিকে ব্যবহার করে, আপনাদের কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, তাহলে অবশ্যই তরুণ প্রজন্ম বিচার করবে এবং বিচার করার সক্ষমতা রাখে। আর যদি সেটিও হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে বিচারের বার রইল। আপনারা যেখানে এই সমন্বয়কদের হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ তাদেরকে পাবেন, সেখানেই তাদেরকে প্রতিহত করবেন। যেখানে পাবেন সেখানেই তাদের বিচার করবেন। আপনাদের কাছে সেই বিচারের বার, আপনাদের বিবেকের উপরে সেই বিচারের বার দেওয়া হলো। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।